500 কোটি ডলারের মানহানির মামলা দায়ের করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মামলা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিরুদ্ধে। প্যানোরামা প্রামাণ্যচিত্রে 2021 সালের 6 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের দেয়া বক্তব্য বিকৃত করার অভিযোগে এই মামলা দায়ের করেন তিনি। ফ্লোরিডার একটি আদালতে দায়ের করা মামলার নথি অনুযায়ী বিবিসির বিরুদ্ধে মানহানি এবং বাণিজ্যিক কার্যক্রম সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিরুদ্ধে 500 কোটি ডলারের মানহানির মামলা দায়ের করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার একটি আদালতে এই মামলা দায়ের করা হয়। খবর বিবিসির। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মামলার নথি অনুযায়ী বিবিসির বিরুদ্ধে মানহানি এবং বাণিজ্যিক কার্যক্রম সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের আইনজীবীদের অভিযোগ, বিবিসি ইচ্ছাকৃতভাবে ও প্রতারণামূলক উপায়ে মার্কিন প্রেসিডেন্টের ভাষণ কাটাছেঁড়া করে মানহানি করেছে। এই অভিযোগ তার এক বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করাকে কেন্দ্র করে। মূল বিতর্কের কেন্দ্রবিন্দু ট্রাম্পের 2021 সালের 6 জানুয়ারির একটি ভাষণ। ওই ভাষণে তিনি ওয়াশিংটনে জড়ো হওয়ার সমর্থকদের উদ্দেশ্যে বলেছিলেন তারা ক্যাপিটলের দিকে হেঁটে যাবেন এবং সাহসী সিনেটর ও কংগ্রেসম্যান উইমেনদের উৎসাহ দেবেন। প্রায় 50 মিনিট পর একই ভাষণে তিনি আরও বলেন, আমরা লড়াই করব, আমরা প্রাণপণ লড়াই করব। তবে বিবিসির প্যানোরামা অনুষ্ঠানে এই দুটি আলাদা বক্তব্য একত্রে জুড়ে প্রচার করা হয়। সেখানে দেখানো হয় ট্রাম্প বলছেন, আমরা ক্যাপিটলের দিকে হেঁটে যাব এবং আমরা লড়াই করব, আমরা প্রাণপণ লড়াই করব। অর্থাৎ দুটি অংশ এমনভাবে জোড়া দিয়ে উপস্থাপন করা হয় যাতে মনে হয়েছে সরাসরি ক্যাপিটল হিলে সহিংসতার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় বিবিসিকে সম্পূর্ণ ভুয়া সংবাদ মাধ্যম বলে মন্তব্য করে হোয়াইট হাউস। এরই মধ্যে ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছে বিবিসি। স্বীকার করেছে এভাবে সম্পাদনার ফলে একটি ভুল ধারণা তৈরি হয়েছে। গত মাসে বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও সংবাদ বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেবোরা টার্নেস পদত্যাগ করেন। এতেও ক্ষোভ কমেনি মার্কিন প্রেসিডেন্টের। বিবিসিকে বামপন্থী প্রোপাগান্ডা প্রতিষ্ঠান বলে আখ্যা দেন তিনি। এদিকে ক্ষতিপূরণের দাবিকে প্রত্যাখ্যান করেছে সংবাদ মাধ্যমটি। তাদের দাবি, মানহানির কোনো ভিত্তি নেই। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।